আচ্ছা, চাবির আর কি কাজ আছে? চাবির আরো অনেক কাজ আছে। চাবির টোটাল 3-4টা কাজ আছে। আবার যদি আমি বাম দিকে ঘুরাই তাহলে চাবিটা অফ হয়ে যাবে। এইবার আরেকটা কাজ কি হচ্ছে, হ্যান্ডেলটাকে প্রথমে বাম দিকে করে নেবেন। কিছু কিছু গাড়ির দুই দিকেই হয়, ডান দিকেও হয় বাম দিকেও হয়। যতটা সম্ভব আপনি বাম দিকে টার্ন করে নেবেন। তারপরে চাবিটাকে ঢোকানোর পরে আমরা অন করার জন্য ডান দিকে ক্লিক করেছিলাম, ডান দিকে ক্লিক করলাম, অন হয়ে গেল। আবার বাম দিকে একটা ক্লিক করলাম, অফ হয়ে গেল। এইবার এটাকে নিচের দিকে চাপ দিয়ে ধরে বাম দিকে ক্লিক করলে হ্যান্ডেলটা লক হয়ে যাবে। দেখুন এখন হ্যান্ডেলটা লক আছে। লকের উদ্দেশ্যটা কি? গাড়ি যদি কেউ চুরি করে নিতে চায়, চাবি ছাড়াই ধাক্কায় ধাক্কায় নিয়ে যেতে চায়, এখন হ্যান্ডেল সোজা হবে না। তার মানে গাড়িটা জায়গায় ঘুরতে থাকবে, চুরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, যদিও এটা ব্রেক করে ফেলা যায়, ভেঙে ফেলা যায়, তারপরে ওইটা একটু রেয়ার। ঠিক আছে, লক খোলার জন্য আবার চাবিটা ঢোকাবেন, নিচের দিকে চাপ দিয়ে ধরে ডান দিকে ঘোরালে আনলক হয়ে যাবে। এবার চাবিটাকে অন করতে পারবেন। চাবির একটা কাজ দেখালাম, চাবির আর কি কাজ আছে? চাবির আরো অনেক কাজ আছে। যেমন আপনি যদি গাড়িতে ফুয়েল লোড করতে যান, অকটেন বা পেট্রোল লোড করতে চান, তাহলে এই চাবির মাধ্যমে আপনাকে তেলের ট্যাঙ্কিটা খুলতে হবে। চাবিটা ঢোকানোর পরে ডান দিকে একটা ক্লিক করলে তেলের ট্যাঙ্কি খুলে বেরিয়ে আসবে। আবার লাগানোর জন্য নিচের দিকে চাপ দিয়ে বাম দিকে ঘোরালেই বাস এটা লক হয়ে যাবে। তো অনেক গাড়ির ডান দিকে থাকে, অনেক গাড়ির বাম দিকে থাকে, অনেক গাড়ির দুই দিকেই থাকে। আপনি যেভাবে পারেন আপনি একটু দেখলেই হবে, এক এক গাড়ির ক্ষেত্রে এক একটা। আচ্ছা, চাবির আর কি কাজ আছে? এবং চাবিতে আরও কাজ আছে, এই দুটো না শুধু। আপনি যদি সিটটাকে খুলতে যান, সিটের নিচে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাগজ টাগজ রাখা যায়। সিটটাকে খুলতে চাইলে আপনাকে চাবির ব্যবহার করতে হবে। কিছু কিছু গাড়ির এই জায়গায় থাকে চাবি দোকানের অপশন, কিছু গাড়ির এই জায়গায় থাকে, কিছু গাড়ির এই সাইডটায় থাকে। আমার গাড়ির সাইডে আছে। চাবিটাকে ঢোকানোর পরে ডান দিকে ঘোরালেই সিটটা খুলে বেরিয়ে আসবে। সিটের নিচে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু টুল, কিছু কাগজপাতি রেখে দিতে পারবেন। সো আবার লাগানোর জন্য এটাকে পেছন দিকে দিয়ে চাপ দিলেই লেগে যাবে। সো চাবির কয়টা কাজ দেখলাম আমরা। দেখুন একটা প্রশ্ন আসতে পারে, এই চাবির যে এই যে সিট খোলা বা ট্যাঙ্ক খোলা, এটা কিন্তু সব চাবি দিয়ে হবে না, ডিফল্ট চাবিটাই লাগবে। যখন আপনি চাবি যদি আপনার হারায় যায়, আপনি তালা চেঞ্জ করতে গেলে আপনাকে 3টা তালাই চেঞ্জ করতে হবে। তো এই 3টা হচ্ছে চাবির বেসিক কাজ, মানে ডিফল্ট কাজ। এছাড়াও আপনি এক্সট্রা অনেক কিছু লাগাতে পারবেন চাবির মাধ্যমে খোলার জন্য। যেমন ধরেন এখানে এক্সট্রা তালা হোক, এক্সট্রা লক, বা আপনি ব্যাগ রাখার জন্য কোনো এক্সট্রা সুইচ যদি লাগাতে চান, সেগুলো চাবির সাথে আপনি এক্সটার্নাল অ্যাড করে নেবেন। ডিফল্টভাবে 3টা কাজ থাকে, গাড়ি অন অফ, লক করা, তেলের ট্যাঙ্ক খোলা এবং সিট খোলা। সো চাবির কাজ বুঝতে পেরেছি। এবার কাজ হচ্ছে আপনার ডান হাত, বাম হাত, ডান পা, বাম পা, কোনটার কাজ কি, এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি গাড়ি চালাইতে পারবেন। সাহস করে শুধু উঠে বসলেই হবে। তো আমি কি দিয়ে শুরু করব? আমি প্রথমে আপনাকে ডান হাত দিয়ে শুরু করতে পারি। ডান হাতের কাজটা কি সেটা আমি আপনাকে প্রথমে দেখাই। তো তার জন্য আমাকে ডান পাশে আসতে হবে। আচ্ছা, আমি হাতের পায়ের কাজের আগে আর একটা কাজ দেখাই, যে লুকিং গ্লাস যেটা আছে, লুকিং গ্লাসের কাজটা আসলে অনেকে লুকিং গ্লাসের সঠিক ব্যবহার করে না, করতে পারে না, জানেও না। লুকিং গ্লাস ডান পাশে যেটা আছে, এটাকে কিন্তু অ্যাডজাস্ট করা যায়। আপনি ইচ্ছা মতো ঘোরাইতে পারবেন, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরাই ফেলতে পারবেন। এটাকে আপনি কাস্টমাইজ করে আপনার একদম পিছন বরাবর রাখবেন। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার পিছনটা যেন সম্পূর্ণ ডান পাশের লুকিং গ্লাসে দেখা যায়। এই লুকিং গ্লাসটাকে আপনি ঘুরিয়ে এমনভাবে সেট আপ করবেন আপনার পিছনের অংশটা দেখার জন্য। আপনার পিছন থেকে কোন গাড়ি আপনাকে ওভারটেকিং করতে যাচ্ছে, কোন গাড়ি আপনার সামনে যেতে যাচ্ছে, কোন গাড়ি আপনার পিছন পিছন আসতেছে, বা পিছনে বড় কোনো গাড়ি আছে কিনা, এটা দেখার জন্য আপনি ডান পাশের লুকিং গ্লাসটাকে ড্রাইভিং সিটে বসে অ্যাডজাস্ট করে নেবেন যেন দেখা যায়। প্রত্যেকবার এই কাজটা করবেন। আর বাম পাশের যে লুকিং গ্লাসটা আছে, এটার কাজ হচ্ছে আপনি নিজের ফেস দেখার জন্য এটাকে ইউজ করতে পারেন। ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিজের ফেসটা দেখার জন্য এই লুকিং গ্লাসটা ইউজ করবেন। ডান বামের লুকিং গ্লাসটা আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এবার আসি ডান হাতের আর কি কাজ আছে। ডান হাতে যদি আপনি আসেন, সবার প্রথমে আমি এই লিভারটাকে দেখাচ্ছি। এই যে এখানে একটা রড দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্রেক লিভার। ডান হাতে যেটা থাকবে বেসিক্যালি সেটা হচ্ছে ব্রেক লিভার। গাড়িতে আরও লিভার আছে, সেগুলো হচ্ছে অন্য অন্য অংশে, হাতে পায়ে বা অন্য হাতে। তো ডান হাতে যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেক লিভার। ব্রেক লিভারের কাজ হচ্ছে গাড়ির সামনের চাকাটাকে ব্রেক করা। ডান হাতের যে ব্রেক লিভার আছে, এটার কাজ গাড়ির সামনের চাকাটাকে ব্রেক করা। আচ্ছা, ব্রেকের ব্যাপারে যেহেতু আমি আসছি, যেহেতু সামনের চাকার কথা বললাম, তাহলে ব্রেক সম্পর্কে আরেকটু কথা আপনাকে বলতেই হবে। তো গাড়িতে মূলত বর্তমানে যে গাড়িগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের ব্রেক থাকে। যেমন আগে যে গাড়িগুলো ছিল, 80 গাড়ি যেগুলো সেগুলোতে ডাম ব্রেক ছিল। ডাম ব্রেক সম্পর্কে আশা করি আপনার ধারণা আছে। তো বর্তমানে ডাম ব্রেক খুব কম পাওয়া যায়। বর্তমান লেটেস্ট যে গাড়িগুলো আছে রেসিং বাইক, সেগুলোতে সবগুলোতেই থাকে ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেক মানে হাইড্রোলিক যেটা, সেটাকে ডিস্ক ব্রেক বলা হয়। তো ডিস্ক ব্রেকেরও বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন এভিএস আছে, নন এভিএস আছে, সিভিএস আছে। এইগুলো সম্পর্কে আমি বেসিক একটু ধারণা আপনাকে দিই, তারপরে গাড়িতে যাচ্ছি।